হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিটিটিভে তোমাদের স্বাগত জানাই। আজকে বিভাজ্যতার লাস্ট পার্ট নাম্বার 3। তোমাদের আজ আমি এটা পুরো শেষ করাবো। এরপরে চ্যাপ্টার আমি ধরবো রেশিও অ্যান্ড প্রপোর্শন। তোমাদের আমি বলেছিলাম আমি বিভাজ্যতা, রেশিও, প্রপোর্শন অ্যান্ড নাম্বার সিস্টেম আমি ফার্স্ট করাবো। এর কারণ হচ্ছে এই তিনটে টপিক দিয়ে আমি বাকি যে চ্যাপ্টারগুলো আছে আমি সলভ করাবো। তোমরা অনেকে বলো শর্ট ট্রিক্স। দেখো, শর্ট ট্রিক্স মুখস্থ করতে হবে না। আমি ট্রিক্স কোনো মুখস্থ করতে পছন্দ করি না। ওখানে তুমি দেখবে কীভাবে শর্ট ট্রিক্স তৈরি করি তোমাকে। যারা আমার ক্লাস দেখেছো তারা জানো। চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন কি বলছে? তিনটি অঙ্কের সংখ্যা থেকে অঙ্ক সমষ্টিদ্বয় বিয়োগ করলে বিয়োগফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? তার মানে কি বলছে, যে কোনো তিনটা অঙ্ক সংখ্যা আছে, আমি ধরলাম 1, 2, 3। তুমি আলাদা হতে পারো, তুমি 2, 3, 4 হতে পারো, কোনো সমস্যা নেই। আমি যাই দিতে পারি, আমি সব ছোটো সংখ্যা ধরবো, তাহলে আমার কী হবে, সুবিধা হবে। তবে দেখো 1, 2, 3 ধরলাম, এর যোগফল কত? দেখো 1 + 2 3, 3 + 3 6। আমি কী করবো, 6 বিয়োগ করবো। কী বলেছে, 3 অঙ্কের সংখ্যার সঙ্গে অঙ্ক দেওয়ার সমষ্টি বিয়োগ করতে বলেছে। তো 6 বিয়োগ করবো, তাহলে কত হবে দেখো, 6 কত 13, 7 দিলে হাত তাহলে 1 1 মাইনাস 1 আর 1 17। তাহলে আমি জানি কি 1 + 2 7 9, মানে 9 মানে কি 9 দিয়ে ভাগ যাবে। যারা আগের টপিক দেখোনি তারা দেখে নিও, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক। বিভাজ্যতা কীভাবে শুরু করবো আমরা? আমি বলেছিলাম যে 9 তো তখনই ভাগ যাবে যদি ওর সংখ্যাগুলির যোগফল 9 দিয়ে ভাগ যায়। দেখো 1 + 1 2, 2 7 9, 9 মানে 9/9, 9 দিয়ে ভাগ যাচ্ছে। এবার দেখব এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো 8 আর 10 কখনো আসবে না, এটা বাদ দিয়ে দিলাম। কেন আসবে না? কারণ দেখো লাস্টে কী আছে, বিয়োগ সংখ্যা আছে, বিয়োগ সংখ্যা তো আসবে। বিয়োগ সংখ্যাকে তোমার দেখো লাস্ট বিয়োগ সংখ্যা তো আসছে, কখনো জোর সংখ্যা আসতে পারে না। হয়তো জোর সংখ্যা আসতে পারে, বিয়োগ সংখ্যা আসতে পারে, কিন্তু অলওয়েজ বিয়োগ সংখ্যা ভাগ যাবে। তাহলে কি 7 আর 9। আমি চেক করলাম কি 7 ভাগ করি, 7 থেকে 7 তাহলে 4, 7 7 তোমার এরাও 7 দিয়ে ভাগ যাচ্ছে না। তার মানে কী হবে, অনলি উত্তর 9 হবে। যদি এটাও 7 দিয়ে ভাগ যেত তাহলে আমি কী করতাম, আবার কী করতাম, আমি কি ভাগ বিয়োগ করতাম। 2 3 5, 5 4 9, দেখো কত আসবে, 9 4 3, 5 9 5 তাহলে 1 2 2, মানে কত 225। আবার দেখো 225, দেখো আবার তোমার 9 দিয়ে ভাগ যাচ্ছে, 2 দিয়ে 4, 5 5 4 9, মানে এও 9 দিয়ে ভাগ যাচ্ছে। 9 দিয়ে ভাগ যাবেই, মানে প্রত্যেকটা সংখ্যা কী হবে, 9 দিয়ে ভাগ যাবে। আশা করছি বুঝতে পেরেছ। চলো আজকের নেক্সট কোশ্চেন কী বলছে। এরকম সংখ্যা অনেক পরীক্ষায় এসছে, যারা পরীক্ষা দিয়েছো বা তারা বিভিন্ন টেস্ট চেক করে ভালো জানো। চলো এখন কী করবো, সবচেয়ে ছোটো সংখ্যাটা কী করবো, কমন নেব। ছোটো সংখ্যা কোনটা, 4 × 61 পাওয়ার। তাহলে 4-এর পর 61 পাওয়ারের কমন নিলাম, তো কী পড়ে থাকলো, 4-এর পর 0 পাওয়ার পড়ে থাকলো, প্লাস 4-এর পর 1 পাওয়ার পড়ে থাকলো, কারণ 62 থেকে 1 বাদ দিয়ে দাও, মিক্সে বাদ দিয়ে দাও, কী পড়ে থাকলো, 1 পড়ে থাকলো। সেমভাবে দেখো 4-এর পর 2 পাওয়ার পড়ে থাকবে, প্লাস 4-এর উপর 3 পাওয়ার পড়ে থাকবে। তাহলে কত, 4-এর পর পাওয়ার 61। এখানে দেখো কোনো কিছুর উপর যদি 0 পাওয়ার থাকে তাহলে কি 1 হয়ে যায়। তাহলে 1 + 4 + 16 প্লাস 4 কিউব কত, 64। তাহলে কী হবে, 4-এর উপর 61 পাওয়ার। দেখো 1 + 64 কত হলো, 65। 4 + 16 কত, 20। দেখো আমি শর্ট কীভাবে টাইমটা সহজ করছি, আমি করে বললাম 1 + 4 5 করতাম, 5 + 16 কত কত 21, 21 যোগ করতাম, তাহলে আমার কত আসতো, 85 আসতো, × 85। তাহলে কিন্তু আমার একবারে সহজ আরও হয়ে গেল। তাহলে দেখো 85 কোন সময় ভাগ যাচ্ছে,
তো 3 দিয়ে তো ভাগ যাবে না, 11 দিয়ে ভাগ যাবে না, তাই ভাগ যাবে না, 17 × 5 = 85, তো কী হবে? উত্তর হবে 17। দেখো এর মাল্টিপল হতে পারে বা এর নিচের সংখ্যা এর ফ্যাক্টর হতে পারে। যে যা সংখ্যা ভাগ যাবে হয়তো 85-এর মাল্টিপল হতে পারে কিংবা 85 ফ্যাক্টর। কেন? দেখো এখানে কিন্তু অলরেডি 4 আছে, অনেকগুলো 4 আছে, কিন্তু তার কী হবে 85 × 4 কত গুণ করতাম? তা কত হচ্ছে 4⁻60 ইন্টু 5 × 4 = 20, 8 × 4 = 32, আর 32 × 2 = 34, 340 দিয়েও ভাগ যাবে। আরও সংখ্যা আসবে, আবার 4 গুণ করবো, তাহলে কী হবো? হয়তো এর ফ্যাক্টর আসবে কিংবা এর মাল্টিপল আসবে, যে কোনো আসতে পারে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। সেম কোশ্চেন বলেছে এটা, তাহলে আমি এটা কী পেয়েছি? 4⁻61, এখানে কত পেয়েছি? 85 পেয়েছি। তাহলে কত পাবো এখানে? 4 কত পাবো? 4 পাবো। তো 4 মানে কি? 4 মান কত? 4-এর পর 4 পাওয়া আছে 256, তাহলে এখানে কী করবো? আমরা এখানে 256 যোগ করে নেব। তাহলে কত আসছে? 4-এর পর 61 পাওয়ার ইন্টু 5 11 1, আর তাহলে 1, 5 × 1 = 6, 6 আর 8 কত? 8 × 6 = 14, 4 হলো 1, 2 × 1 = 3। তাহলে দেখো এটা কার সঙ্গে ভাগ যাচ্ছে? এটা 11 দিয়ে ভাগ যাচ্ছে। কী করে দেখো এদের যোগফল মায়ের সংখ্যাটা আসছে, বা 11 × 33, তারপর 1/1, 11 × 11, তো আমরা উত্তর হচ্ছে বি। আশা করছি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে বলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক মেরে দিও। লাইক মারলে কী হবে? আমার ভালো লাগবে না, তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। চলো নেক্সট কোশ্চেন যা কী বলছে। এরকম যেন কোশ্চেন থাকবে যে কোনো সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে ভাগফল 56 থাকবে এবং ভাগশেষ 56 থাকবে, ঠিক আছে? আর সংখ্যাটা সারাশি ভাগ করি তাহলে ভাগশেষ করে থাকবে। এরকম সংখ্যাতে মনে রাখবে, দেখবে যে কোনো একটা হয়তো এটা সংখ্যা দিয়ে হয়তো এটা ভাগ যাবে কিংবা এটার সঙ্গে এটা ভাগ যাবে, যে কোনো একটা ভাগ যাবে, যাবেই। ওরা ওরকমই দিবে। অ্যাকচুয়াল নিয়ম কী হলো? 729 প্লাস 56 যোগ করে যে সংখ্যাটা আসবে এই সংখ্যাটাকে কেউ 27 ভাগ করবো। এত করতে গেলে আমার টাইম শেষ। এখানে আমরা কী করব? যদি একে আলাদা ভাগ করি, একে আলাদা ভাগ করি, ব্যাপারটা একই হবে। দেখবে এটা দিয়ে 27 দিয়ে কিন্তু এটা কি এর স্কোয়ার, মানে 27 কত? 729, মানে এটা ভাগ চলে গেল। তার মানে কি 27 দিয়ে 56কে ভাগ করব কত দিয়ে? 27 দিয়ে। 27 দিয়ে 54, মানে ভাগশ থাকছে 2, ভাগশ থাকছে। উত্তর কত হচ্ছে? উত্তর হচ্ছে 2। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। সেম কোশ্চেন বলেছে, দেখো যদি কোনো সঙ্গে 80 দিয়ে ভাগ করি তাহলে 20 ভাগশেষ থাকবে, তাহলে 16 ভাগ করলে কত ভাগশেষ থাকবে? দেখো 16 পাচ্ছে 80, মানে কি 80কে ভাগ চলে যাচ্ছে 16 দিয়ে, তা কী পড়ে থাকলো? 20কে ভাগ করবো, তাহলে 16কে যদি 20 দিয়ে ভাগ করি কত ভাগ পড়ে থাকবে? ভাগে 4 পড়ে থাকবে, কারণ 20 16 বাদ দাও, যদি 20 থেকে 16 বাদ দিয়ে কত থাকবে? 4। দেখো এই কোশ্চেনগুলো আমি কি মুখে করবো সঙ্গে, এই জন্য প্র্যাকটিস দরকার, টেকনিক দরকার। এটা কিন্তু আমাদের প্র্যাকটিসের মাধ্যমে তোমার তৈরি হবে। চলো নেক্সট কোশ্চেন দাদা কী বলছে। বলছে কোনো একটা পূর্ণ সংখ্যা n, ফ্যাক্টরিয়াল n এর মান হচ্ছে 75, মানে ফ্যাক্টরিয়াল n সমস্যা বলেছে 75 দিয়ে ভাগ যাচ্ছে। 75 নয় কিন্তু, এটা 75 দিয়ে ভাগ যাচ্ছে, মানে এটা 75 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে n এর সর্বনিম্ন মান কোনটা হবে? তাহলে ফার্স্ট আমি কী করবো? এসব বলে অনেক সমস্যা হয়, আশা করি সমস্যা হবে না। কি দেখো 75 ভাঙাবো, তাহলে কী হচ্ছে? 25 × 3, মানে 2575। 25 মানে কি 5 × 5 × 3। তার মানে আমি এখানে জানতে পারলাম আমাকে দুটো 5 লাগবে, নিয়ে আসতে হবে। দুটো 5 কী করে আসবে? যদি আমি n এর মান 5 নিই তাহলে কী হবে? ফ্যাক্টরিয়াল 5, তার মানে কি 5 4
করে চলে আসবে এখানে 1 পর্যন্ত, তার মানে এখানে একটা 5 আসবে, তার মানে এটা আসবে না। দেখো সাথে মধ্যে কী আসবে, এও কিন্তু একটাই 5 আসবে, কিন্তু দেখো 10-এর মধ্যে দেখো দুটো 5 আসবে, কারণ ফ্যাক্টোরিয়াল 10 কী আসবে, একটা 10, 9, 8 করে 5, 4, 3। দেখো এখানে 10 হবে কি একটা কি 5 আছে, একটা এটা 5 আছে, তার মানে 5 দুটো 5 আমি পেয়ে গেছি কোথায়, ফ্যাক্টোরিয়াল 10-এর। তো কত হলো কি হবে, উত্তর হবে 10। 5 মানে তো আসবেই, এটা স্বাভাবিক ব্যাপার। শব্দ নিয়ম বলেছে, মানে সবচেয়ে ছোটো কোনটা, আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। বলছে 4 কোন সংখ্যা দিয়েছে, এটা দিয়েছে A381। যদি সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ করি তাহলে ভাগ এ এর মান কত হবে। আমি তোমাদের বলেছিলাম 11 ভাগ কী করতে হবে, তাহলে যারা আই ক্লাস দেখেছ তারা জানো। দেখো A+8 আর 3+4, 3+1 4, তাহলে কী হচ্ছে A+8 -4, তাহলে কী হচ্ছে A+4। তাহলে ভাবো এর সঙ্গে কী যোগ করলে 11 আসবে, কারণ কি দেখো বিয়োগ করে তবে 0 আসবে। যদি সংখ্যাটা 11 0 কিংবা 11 হয় এর মানটা, তবে কিন্তু 11 ভাগ যাবে। তার মানে কি এখানে এর মানটা বিয়োগ তো আসবে না, কারণ যোগ করতে হবে, কারণ এখানে যোগফল আছে। তাহলে কী হবে, এর সমান সমান হবে 7, 7 4 11। এরকম তোমার মুখে মুখে তোমার হয়ে যাবে। তবে দেখো কী বলছে দেখো, হ্যাঁ যদি 6টা সংখ্যা এমনি থাকে, দেখো 6টা সংখ্যা করে আছে, দেখো 6টা সংখ্যা করে আছে, তাহলে এই সকল সংখ্যা থাকলে কী দিয়ে ভাগ যাবে, সব কটি সংখ্যা দিয়ে ভাগ যাবে। এটা 3 দিয়েও যাবে, আবার এটা আবার 37 39 দিয়েও ভাগ যাবে। এটা কি করে হচ্ছে, তো মাঝে কোথাও আছে, এটা 7 11 13, 7 11 13, এটা একটা ফর্মুলাই আছে যেটা তোমার 7 11 13 ভাগ যাবে। দেখো আমরা তো তোমাদের কী বলছিলাম, 7 11 13 তিনটে ফর্মুলার একটা নতুন ফর্মুলা আছে, কি করে 3টে করে সংখ্যা নিতাম, তো 3টে করে সংখ্যা নিতে নিচে দেখো, তাহলে 1 1 1, আবার 1 1 1, কত আসছে 0 আসছে। যদি সবগুলো 0 আসে তাহলে কী হবে, সে সবগুলো কি 7 11 13 ভাগ যাবে। আর যদি সেটা কি আছে, যদি 7 আসতো তাহলে কি 7 ভাগ যেত, যদি 11 আসতো তাহলে 11 ভাগ যেত। এই দেখো সেমভাবে এটা তোমার আসবে, সেভাবে তোমার এটা তোমার সেমভাবে আসবে। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। WS মেন্স 2015 এসছে, বলছে 6n² + 6n এর মান সর্বদা কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে। আমি ফার্স্ট কী করবো, n = 1 নেব, তাহলে কী হবে 6 × 1 + 6 × 1, 1² মানে কি 1 থাকবে, তাহলে কী হচ্ছে 12, 12 দেখো 6 দিয়ে ভাগ যাচ্ছে প্লাস 12 দিয়ে ভাগ যাচ্ছে। তারপর কী লিখবো, n = 2 নেব, তাহলে কী হবে 6 × 0² মানে কি 4 প্লাস 6 × 2, তাহলে কত তোমার হচ্ছে 24 + 12, 24 + 12 কত হচ্ছে 36। শুধু দেখো তোমার 6 দিয়ে ভাগ যাচ্ছে প্লাস 12 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে উত্তর কী হবে, উত্তর হবে সি। আমি 2বার টেস্ট করবো, বেশি টেস্ট করে যাবো না, বেশি টেস্ট যতক্ষণ টেস্ট করে যাই, বেশি টেস্ট করলে সব প্রায় একই আসবে, তবে কেন বারবার কী করতে যাবো। তোমরা সেটা এটা আরম্ভ করতে পারো, এটাকে 6n 1 না ধরে 6n কমন নিয়ে নিলে তাহলে কী হবে n + 1, এটাও করতে পারো, দেখবে আরও ফাস্ট হয়ে যাচ্ছে। যেরকম ভালো হয় করো, কোনো সমস্যা নেই। দেখো তবে কী বলি, দেখো 5 অঙ্কের কোন ক্ষুদ্র সংখ্যা দ্বারা এই সংখ্যাটা ভাগ করা যাবে। যদি এরকম সংখ্যা থাকে, আর আমরা দেখে ভাঙা জানি না, তাহলে কী করবো, আমরা ডাইরেক্ট কোনো একটা সংখ্যা নিয়ে নেবো, সবচেয়ে ছোটো সংখ্যা কোনো আছে, তোমার এটা আছে, আমরা এখানে নিয়ে নেব 319 10111, ফার্স্ট কী যাবে, 3 আছে মানে 300, মানে 900 যাবে, মানে 3 দিয়ে ভাগ যাবে,
কী করলাম, এর মধ্যে আছে 319 আছে, মানে কি আমি ধরলাম 300 আছে। 300 যদি কম একে গুণ করি, এখানে লাস্ট কত আছে, ফার্স্ট কত আছে 1011 আছে। যদি 4 দিয়ে গুণ করি কত হবে 1200 আসবে, প্লাস আসবে। তো আমি কী করলাম 3 দিয়ে গুণ করলাম, যাতে আমার ওর আগের সংখ্যা থাকে, বড়ো না হয়। তাহলে কী হবে 9 3 27 7, হাতের কত 2, 3 3 2 5, আর 3 3 9, 7 কত কত 4 দিলে, হাত থাকলে কত 1, 6 কত দিলে 5 দিলে, হাত থাকলে কত 1 0, তাহলে হচ্ছে এবার হচ্ছে 1 নামে গেল। তাহলে দেখো এখানে কী দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে আছে 300 আছে, এখানে কত 500 আছে। তার মানে কি যদি যাবো না, আমি উপরে যাব, কারণ এর থেকে একটু বড়ো সংখ্যা নেব, তাহলে আমি 2 দিয়ে ভাগ নেব। তাহলে 2 কত 9 2 18, 18 মানে কি লাস্ট সংখ্যাটা কী আছে 8 আসছে। তাহলে 8 কোন সংখ্যাটা লাস্ট তোমার আছে, দেখো লাস্ট তোমার এটাতে 8 আছে, তো এটা হলো। তোমরা এক কাজ করতে পারো, এটা গুণ করতে পারো, 18 2 2 4 1 5, আর 3 2 6, এটা বিয়োগ করে সংখ্যাটা আসবে। ওই সংখ্যাটা কী দেবো আমি এর সঙ্গে যোগ করে দেবো, তাহলে দেখবে তোমার এই সংখ্যাটা চলে আসবে। কত তোমার আসছে দেখো 7 আসছে, আর তোমার 9 আসছে, 57 97 যোগ করো, তুমি দেখবে এর সঙ্গে 97 যোগ করো, তোমার 208 চলে আসবে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন যদি থাকে 17/200/18, যদি এর নিচের সংখ্যাটা থাকে সবসময়, তাহলে কিছু দেখবে না, উপরে দেবে কি আছে, পাওয়ারটা কী আছে, অড আছে না ইভেন আছে, মানে কি 1 - n। যদি এটা 1 হবে, যদি এনটা কী হয় ইভেন হয়, এন যদি ইভেন নাম্বার হয়, এটা সমান 1, n = ইভেন। এটা সমান -1 হবে, n = অড। ঠিক আছে, এটাতে 1 আর -1 ছাড়া অন্য কিছু হবে না। ঠিক আছে, তাহলে কী আছে, এটা কি, এটা তো ইভেন নাম্বার আছে, জোড় সংখ্যা, তাহলে কী হবে এর উত্তর 1 হবে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। বলছে 3/21কে 5 দিয়ে ভাগ করলে কী হবে। তখন আমি কী করবো, এক্ষেত্রে আমরা কী করবো 3/21 আমরা কী করবো ইউনিট ডিজিট বের করবো, একক স্থানের মান বের করবো, ইউনিট ডিজিট বের করবো। তোমাদের ইউনিট কিন্তু আমি প্রথম চ্যাপ্টার বের করেছিলাম, কোন চ্যাপ্টারটাই নাম্বার সিস্টেমে বাস্তব সংখ্যাতে, যা দেখুনি পারলে বলো দেখে নাও। তাহলে দেখো ইউনিট কত হবে, আমি করতাম একে 4 দিয়ে ভাগ করতাম, 20 দিয়ে ভাগ করতে হবে 1 পরে থাকবে, তার মানে 3/1 তোমার আছে কি এর ইউনিট মানে 3। 3 যদি 5 ভাগ করতে হবে 3 তোমার ভাগশেষ থাকবে, তাহলে তো কত হবে উত্তর হবে 3 উত্তর হবে। কী করলাম এর কি এর ইউনিট বের করলাম, মানে একক স্থানাঙ্ক মান। একক স্থানাঙ্ক মানে কী হয়েছিলাম আমি, এতে 20কে উপরে যে পাওয়ারটা আছে ওকে 3 দিয়ে ভাগ করেছিলাম, 4 দিয়ে ভাগ করেছিলাম, কারণ আমি কী হয়েছিলাম লাস্ট 2 ডিজিট 4 দিয়ে ভাগ করে পুরো সংখ্যা 4 ভাগ যাবে, তা যেটা পড়ে থাকবে সেটা তোমার কি ইউনিট ডিজিট, ওর পাওয়ার পড়ে থাকবে, মানে 3/1 পড়ে থাকলো, ওর মানে 3। তার মানে এটাকে আমি যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 3 ভাগশেষ পড়ে থাকবে, রিমাইন্ডার থাকবে। চলো নেক্সট কোশ্চেন কী বলছে, এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করলে কী ভাগশেষ থাকবে। আবার কী করতাম, কী করতাম এর 1 হতাম, না আমরা এখানে 1 ধরবো না, দেখো 1 না ধরে আমার কাজ হয়ে যাবে। কী করে দেখো 3 পাওয়ার কত আছে 2n আছে, প্লাস 9n আছে, প্লাস 5 আছে। দেখো একে 3 দিয়ে ভাগ করি, রিমাইন্ডার তো 0 আসবেই, স্বাভাবিক কথা, কারণ 3 পাওয়ার যাই করি না কেন 3 মাল্টিপলই আসবে, তাহলে ভাগার দরকার নেই। এখানে দেখো 9 আছে, 9 মাল্টিপল আছে, মানে কি 3 ভাগ যাবেই। যদি 9 মাল্টিপল থাকে 3 ভাগ অবভিয়াসলি যাবে। বই তাহলে 5, তাহলে 5কে 3 ভাগ ভাগ করতে হবে তোমার 2 পড়ে থাকবে, তো উত্তর হচ্ছে 2। এটা আমাদের মুখে মুখে হয়ে যাবে, কিন্তু হচ্ছে আমি যদি এনে যদি 1 2 ধরে করি তাহলে আমার কিন্তু অনেক বড় হয়ে যাবে, আমাদের টাইম পৌঁছে যাবে, আমরা এটা সেকেন্ড আমাদের কাজ হয়ে যাবে, 5 সেকেন্ড টাইম লাগবে, 5 সেকেন্ড টাইম লাগবে না, শুধু দেখবো
উত্তর মারবো, বাস। চলো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, যদি এনকে 5 দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই ভাগশেষ 2 থাকবে। তাহলে যদি এন স্কোয়ারকে 5 ভাগ করি তাহলে কী বসে থাকবে? এটা কেউ সহজ হয়ে গেল। দেখো এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তাহলে তো এর যে স্কোয়ার থাকবে এটাকে 5 ভাগ যাবেই। তাহলে আমি কী করবো, এই যে অবশিষ্ট আছে এর স্কোয়ার করবো। 200 কত হচ্ছে 4, 4 5 ভাগ করি তাহলে কি 4 ভাগশেষ থাকবে। তো তোমরা এক কাজ করতে পারো, 5 + 2 কত হচ্ছে 7, এই সংখ্যাটা 7 পেলাম, তাহলে কী হবে 7 স্কোয়ার করো 49, একে 5 দিয়ে ভাগ করো, কারণ এন স্কোয়ার 5 দিয়ে ভাগ করেছে, তাহলে কী করবো 49কে আমরা 5 দিয়ে ভাগ করবো। তাহলে কী পড়ে থাকবে দেখো, তোমার 4 পড়ে থাকবে, কারণ 9 5 45, 45 মাইনাস 49 মানে 49 মাইনাস 45 কত হচ্ছে 4 পড়ে থাকছে, তাহলে অবশ্যই কত হবে 4 পড়ে থাকবে। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন তো কী বলছে, বলছে এই কোশ্চেনটা 6 দ্বারা ভাগ যাবে, যদি যাই তাহলে কে এর মান কত হবে। দেখো কে দুটো ডাবল কে আছে, কী আছে তাহলে 7 2 কে 4 6 0 কে। তা আমরা এখান থেকে একটা জানি 6 দিয়ে ভাগ যাবে মানে কি 2 দিয়ে ভাগ যেতে হবে আর 3 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে 2 দিয়ে যে ভাগ যায় তার মানে কী হবে, লাস্ট সময় কী হবে, এখানে অলওয়েজ ইভেন নাম্বার থাকতে হবে, জোশ থাকতে হবে। তবে কি 7 আর 9 দিয়ে কখনো ভাগ যাবে না। দেখো এটাই তোমার শর্ট ট্রিক্স, তোমরা কীভাবে করবে সংখ্যাগুলো। তারপরে দেখে নাও, এবার যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কী পড়ে থাকবে, কী হবে, তাহলে মোট ওর সংখ্যাগুলোর যোগফলকে কী হবে 3 দিয়ে ভাগ যেতে হবে। দেখো 6 তোমার 3 দিয়ে ভাগ যাবে, 6 কেটে দিলাম, 7 আর 2 9 তোমার 3 দিয়ে ভাগ যাবে, কেটে দিলাম, তোমার কী পড়ে থাকলো 4 পড়ে থাকলো, আর 6 কেটে দিলাম, 7 9 কেটে দিলাম, পড়ে থাকলো কি 4 পড়ে থাকলো। এবার 4-এর সঙ্গে দেখো কে কিন্তু ডাবল কে আছে, মানে দুটো কে আছে, মানে দুটো কে আমার সমান ধরতে হবে। তাহলে 4 আমরা কী ধরবো 8 ধরবো না 4 ধরবো, ফার্স্ট 4 ধরে করি, তাহলে এখানেও 4 + 4 8, 8 + 4 12, ওকে 4 + 4 মানে হচ্ছে 12, হ্যাঁ 12 তোমার 3 দিয়ে ভাগ যাবে, তার মানে উত্তর হবে এ 4। তুমি +8 ধরো, তাহলে কি হচ্ছে 8 + 8 16 + 4 20, তো 20কে তোমার কিন্তু 3 দিয়ে ভাগ যাবে না। তুমি টেস্ট করতে পারো, এখানে তুমি পরীক্ষা করবে না, তুমি এখানে টেস্ট করতে দেখতে পারো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। সেভাবে বলছে 6 অঙ্কের সংখ্যা আছে যেটা 125 দিয়ে ভাগ যাবে, তাহলে কতগুলি সংখ্যা আসতে পারে। এই সংখ্যাটা আমরা যদি ডাইরেক্ট করি, এখানে দেবো কী আছে, মানে কি 125 দিয়ে ভাগ করতে কী করতে হবে, লাস্ট সংখ্যাটা অবশ্যই কিন্তু 25 থাকতে হবে। লাস্ট কি 3টে সংখ্যা যদি ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা ভাগ যাবে। তাহলে আমি কী করবো xy5 এটাকে আমি কী করবো 5 দিয়ে ভাগ করবো। তার মানে আমি এখান থেকে একটা কী বলতে পারি যে 125 থেকে শুরু করে 999-এর আগে পর্যন্ত কতগুলি সংখ্যা আছে যে 25 দিয়ে ভাগ যাবে। 125 তাহলে কী হবে, এটা হবে 125, 2 দিয়ে ভাগ যাবে না, 300 যাবে, 250 ভাগ যাবে না, তাহলে কী হবে 3 দিয়ে ভাগ যাবে। তাহলে মানে কি বিজোড় সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে, তাহলে কী হবে 1 3 5 7, কারণ 8 দিয়ে ভাগ করলে কী হবে, যদি 8 দিয়ে গুণ কত আসবে, 8 দিয়ে গুণ কত আসবে তোমার 1000 চলে আসবে। তাহলে কী হবে 1 দিয়ে ভাগ করে যে গুণ করে যা আসবে, 3 দিয়ে গুণ যা আসবে, 4 দিয়ে গুণ করে আসবে, আর 7 দিয়ে গুণ করে আসবে। তাহলে আমরা কি 4টে সংখ্যা পেলাম। গুণ করে দেখো 3 দিয়ে গুণ কত আসবে 375 আসবে, যদি 5 দিয়ে গুণ করতে কত আসবে 625 আসবে, আর যদি 7 দিয়ে গুণ কত আসবে 875 আসবে। এবার যদি 8 দিয়ে গুণ করি তাহলে আমার
1000 চলে আসবে। তাহলে আমার কি 4টার সময় চলে আসছে, তাহলে আমি নেব না। কারণ আমি যদি 25 দিয়ে তখনই ভাগ করবে 125 যদি লাস্ট 3টা সংখ্যা তোমার 125 দিয়ে ভাগ যায়। তাহলে কত হলো 125, 375, 625, 875। তার সংখ্যা হলো 4টি। আশা করছি সবাই বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কি বলছে। বলছে 3 অঙ্কবিষ্ট কতগুলি সংখ্যা 4 দ্বারা ভাগ যাচ্ছে। তাহলে 3 অঙ্কবিষ্ট সংখ্যা আসছে, তার মানে কি 100 থেকে কত 999। তো ফার্স্ট কী করবো, আমি 100 দিয়ে 4 ভাগ করবো, কত আসছে 25 আসছে। এটা কী করবো, একে আমি 4 দিয়ে ভাগ করবো, কত আসবে 4 2 8, আর তাহলে 1 প্লাস 9 19 হলো, 4 4 16, 16 মানে 5, 16 5 19, সরি 16 3 19, 4 আসছে, 16 4 19 কিলো তোমার হচ্ছে 9 5 45, মানে 449 তোমার আসবে। কিছু ভাগশেষ কিছু আসবে, একটা আসবে, আমার দরকার নেই। তার মানে এর আগের সংখ্যাটা নিয়ে আমরা পাবো না, ম্যাক্সে বড় সংখ্যা পাবো না। তাহলে দেখো আমরা কী করবো, 249 মাইনাস 25 বিয়োগ করব। কিন্তু আমরা অ্যাকচুয়ালি 25 বিয়োগ করবো না, আমরা কী করবো 24 বিয়োগ করব। কেন 24 বিয়োগ করব, আমরা 24 বিয়োগ করব। কারণটা কি, কারণ দেখো এখানে দেখো 100টা কি, 100টা কি আছে 300 ভাগ যাচ্ছে, তার মানে কি 100-র আগের সংখ্যাটা ভাগ যাবে না, তার মানে কি -1, মানে 24, যে 24-এর পর্যন্ত মানে 24 পর্যন্ত সংখ্যা ভাগ যাবে না, মানে কি এই সংখ্যাটা কি 2 ডিজিট সংখ্যা চলে আসবে। 24 কত 96, 96 কি তোমার হচ্ছে 2 ডিজিট সংখ্যা, তার মানে কি 96 বাদ দেবো, আমি 100কে ধরবো, 100কে না, এই জন্য কি 24 সংখ্যা বাদ যাবে। তাহলে কী হচ্ছে তোমার হচ্ছে 5 হচ্ছে 2 2 মানে 225, উত্তর কত হবে 225। আশা করছি সবাই বুঝতে পেরেছ। তারপর সংখ্যা দেখা যাক কী বলছে, সেম কোশ্চেন বলছে 1000 থেকে 2000 এর মধ্যে কতগুলি স্বাভাবিক সংখ্যা যে 341 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে। যদি এরকম দেখো তোর কী করবো, খুব টাফ মনে হচ্ছে না, খুব টাফ নয়। দেখো এর কত আছে 1000 থেকে 2000-এর মধ্যে আসতে হবে। তাহলে আমি যদি 341কে যদি আমি 3 দিয়ে গুণ করতে কত আসবে, +5 আসে না, দেখি 1000 পরে আসবে না। আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 600 সামথিং কিছু আসবে, প্রায় 700-র আশেপাশে আসবে। কিন্তু আমি কী বলেছে দেখো 341 ইন্টু 2 কত আসছে, 2 একে 2, 2 2 4 2 8, 3 2 6, +5 যোগ করি, তাহলে কি আমার 1000-এর উপর যাচ্ছে না। আমি 3 দিয়ে গুণ কত আসবে, 3 3 9, 3 একে 3, 4 3 12, আর 3 3 9 10 11, +5, বারো 10 বেটা হবে, তার কত হচ্ছে 1028। তার মানে কি হবে আমার 1000 পরে সংখ্যাটা আসছে, তাহলে 3 দিয়ে তাহলে 4 দেওয়া আসবে, তাহলে 5 দেওয়া আসা কথা, কারণ 5 3 15 প্লাস সামথিং কিছু আসবে। এবার 6 দিয়ে গুণ করে দেখি, তাহলে 341কে আমি 6 দিয়ে গুণ করতে কত আসবে, 6 কে 6, 6 4 24, আর তাহলে 2 18 19 20, তাহলে 2000 সামথিং কি চলে আসছে। যদি 2000 সামথিং চলে আসে তাহলে কী করবো, এটা আমাকে নেব না, কারণ 2000 নিচের মধ্যে আসতে হবে না। তাহলে কী হচ্ছে 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে, তো কত সংখ্যা আছে তোমার আসলো
তিনটে সংখ্যা আসলো। কী করলাম, 1000 কি যে সংখ্যাটা আছে 1000কে দিয়ে গুণ করলাম না, 341 গুণ করলাম, দেখলাম 1000 পরের সংখ্যাটা কোন সংখ্যাটা আসছে, মানে কী দিয়ে গুণ করলে আসছে, দেখলাম 3 দিয়ে গুণ করলে 1028 আসছে। তাহলে 4 দিয়েও আসবে, মানে 4 3 12, 5 দিয়ে আসবে, 5 3 15, মানে 1500 সামথিং কিছু আসবে। এবার 6 দিয়ে দেখলাম, 6 দিয়ে কত আসছে, 2000 সামথিং কিছু চলে আসছে। তার মানে কি এটাকে আমি নেবো না, কারণ আমি কী বলেছে, আমাকে 2000-এর মধ্যে বলেছে। তাহলে কী নেবো, 3 4 5। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। বলছে সেম কোশ্চেন বলে প্রায় 1 থেকে 120 মধ্যে 200-এর মধ্যে কতটি সংখ্যা 3 দ্বারা ভাগ যাবে কিন্তু 7 দ্বারা ভাগ যাবে না। এখানে একটা নতুন টুইস্ট চলে আসলো, কিছু যা আসেনি, ব্যাপারটা একই আছে। তাহলে আমরা কী করবো, 3 দিয়ে ভাগ করবো 200-কে, যেহেতু 1 বলেছে মানে 1, আর কিছু বাকি ভাগ বিয়োগ করার কোনো দরকার পড়বে না। তাহলে এখানে 3 দিয়ে ভাগ করলে কত আসবে, 3 2 মানে 6 3 18, সেমভাবে 2 হচ্ছে 20, 6 3 18, মানে কী হচ্ছে 66টা। যদি শুধু 3 দিয়ে ভাগ যেত তাহলে কত হতো, 66 নাম্বার হতো। কিন্তু কী বলছে, 7 দিয়ে ভাগ যাবে না এমন সংখ্যা তোমাকে বলতে হবে। কারণ যেমন 21 তোমাকে 7 ভাগ যাচ্ছে, তাহলে কী করবো, 3 × 7। এবার দেখবো 21 দিয়ে কতগুলো সংখ্যা আসছে। তাহলে আমরা 21 দিয়ে 200-কে ভাগ করব, কত দেখো 9 দিয়ে আসবে, 9-কে 9, 9 2 18, তার মানে 11 করে থাকবে। তাহলে দেখো 9টা এমন সংখ্যা আছে যে সংখ্যাগুলো কী আসবে তোমার 7 দিয়ে ভাগ যাবে না, মানে 7 দিয়ে ভাগ যাবে ওটাকে আমরা বাদ দিব। তাহলে কী হবে, 66 মাইনাস 9, মানে কত হচ্ছে 57, উত্তর হচ্ছে 57। কী করলাম, প্রথম 3 দিয়ে ওদের ভাগ যাচ্ছে আমি সে দেখলাম 3 দিয়ে ভাগ তোমার যাচ্ছে কত, 66 নাম্বার তোমার 3 দিয়ে ভাগ যাচ্ছে। এবার দেখবো 7 দিয়ে ভাগ যাচ্ছে কত যাচ্ছে, সে বাদ দিতে হবে, মানে 3 + 7 একসঙ্গে যাবে না, কারণ শুধু 7 দিয়ে ভাগ তো 3 দিয়ে যেটা ভাগ যাবে সে 7 ভাগ যাবে না, 3 দিয়ে ভাগলে 7 ভাগ যাবে না। তার মানে কি 3 × 7 গুণ করলাম, তার মানে কি 21 সংখ্যাটা তোমার 7 দিয়ে ভাগ যাবে। তাই কী করলাম, আমি 21 দিয়ে ভাগ করলাম কতকে, 200-কে, দেখলাম 21 দিয়ে 9টা সংখ্যা ভাগ যাচ্ছে, তার মানে কি হচ্ছে এই 9টা সংখ্যা 7 দিয়ে ভাগ যাবে, তার মানে এটা বাদ দিলাম, তাহলে কত হচ্ছে 57। চলো আজকের লাস্ট কোশ্চেন কী বলতে বলছে 288-এর উৎপাদক নির্ণয় করতে বলছে। এটা কোশ্চেন একটু লেন্দি, ঠিক আছে, কারণ ডাইরেক্ট বলা খুব চাপ, এটাকে একটু তোমাদের টাইম লাগবে একটু। কীভাবে করবো দেখো, আমরা কীভাবে করবো, 288-কে আমরা ভাঙব, 2 দিয়ে 1 4 4, আবার 2 দিয়ে 7 2, আবার 2 দিয়ে 3 6, আবার 2 দিয়ে 18 38, তাহলে আবার 2 দিয়ে করি তাহলে কী হবে 9, আবার 3 দিয়ে করি তাহলে 3, তাহলে কটা সময় হলো 2 2 2 2 2 3 3, তাহলে আমার কটার সময় দেখো 2টো 5 আসলো, 5 2 আসলো আর 2টো 3 আসলো। এবার কী করবো, এই সংখ্যাগুলো দেখবো কতগুলো সংখ্যা আমাদের আসছে। ফার্স্ট আমরা একটা 2 নেব, 1 তো আসবেই, দেখো যে কোনো সংখ্যার উৎপাদক কিন্তু 1 অবশ্যই হবে। তাহলে ফার্স্ট 2 ধরলাম, 2 2 4, 3টে 2 কত আসবে 8, 4টা 2 কত আসবে 16, 5টা 2 কত আসবে 32। তাহলে 2তে কাজ হয়ে গেল আমার। এবার 3 দিয়ে ধরবো, তাহলে 3 তো আসলে,
তাহলে দেখো কটা সংখ্যা দেখো, 1 2 3 4 5 6, ছটা আসে। সেম কত আসবে? তোমার 3 দিয়ে তোমার 6টা আসবে। আমার এখানে যত সংখ্যা আসবে সেম সংখ্যা তো তোমার 3 দিয়ে আসবে, আবার 3 দিয়ে 3 9, 3 থেকে 9, 9 দিয়ে সেম সংখ্যা আসবে। তার মানে কি উত্তর 18 আসবে। এটা হলো শর্টকাট। এবার যদি আমি লং করে যাই তাহলে কী করবো? দেখো 3, তো 3 একে 3, 3 2 6, 3 4 12, 3 8 3 24, 16 3 48, আর 32 3 96। তবে কী আছে? 3 3 9, তো 9 কে 9, 9 দুগুনি 18, 9 4 36। এমনি করে কী হয় তোমার সেম সংখ্যা দেখো লাস্ট কত আসবে তোমার? এই সংখ্যাটা আসবে 288 আসবে, 144 আসবে। মানে এখানে যত সংখ্যা আসবে তার মাল্টিপলে তোমার এই সংখ্যাগুলো আসবে। তাহলে কী হবে? যদি 6টা সংখ্যা আছে তাহলে 6 3, যেহেতু কটা সংখ্যা আছে 3 সংখ্যা আছে, তাহলে 3 আছে 9 আছে, মানে 2 3 9, 3 সংখ্যা কী হবে? তো উত্তর হবে 18। আশা করছি বুঝতে পেরেছো। তোমার যদি ক্লাস ভালো লেগে থাকে বলো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। আর শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।